আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দেশ জাতি মানবতার কল্যাণের জন্য কিছু সময় ব্যয় করার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ৭১ থেকে ২৪ এই ৫৪ বছর আপনারা শাসন দেখেছেন। এই ৫৪ বছর বাংলাদেশ কি উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছে? করে নাই। কিন্তু আমাদের সেম টাইমে, কাছাকাছি টাইমে বিশ্বের অনেক রাষ্ট্র স্বাধীন হয়েছে। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য বলতে পারি মালয়েশিয়া। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, মালয়েশিয়া স্বাধীন হয়েছে ১৯৬৩ সালে, কাছাকাছি সময়। এখন বলেন তো, বাংলাদেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়ায় কাজ করতে যায় না মালয়েশিয়া থেকে বাংলাদেশে কাজ করতে আসে? বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজ করতে যায়। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া হলো উন্নত রাষ্ট্র, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু স্বাধীন কিন্তু কাছাকাছি টাইমেই হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই চায়নার কথা চিন্তা করেন। চায়না আজ থেকে ৪০-৪৭ বছর আগে ভাত পেত না, খাবার পেত না, কিন্তু ৪৭ বছর বয়সে তারা কি করেছে? পুরো পৃথিবীতে অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, আপনার পুরো বিশ্বের মধ্যে অর্থনৈতিক হাব হিসেবে তারা গড়ে তুলেছে, কথা কিনা ভাইরা আমার? কিন্তু আমরা এই ৫৪ বছরে আমরা উন্নত রাষ্ট্র হতে পারিনি, কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা উন্নত রাষ্ট্রের দিকে হাঁটতে শুরু করেছে, কথা কিনা বন্ধুরা আমার? তাহলে আমাদের বুঝতে হবে আমাদের সমস্যাটা কোথায়। আপনি যদি চিন্তা করেন যে ওই সমস্ত রাষ্ট্রে স্বর্ণের খনি আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওই সমস্ত রাষ্ট্রেও স্বর্ণের খনি নাই। তাদের কি ছিল? ওই সময় চায়নাতে ছিল ১২০ কোটি জনগণ। তারা ১২০ কোটি জনগণকে আমরা বাঙালিরা মনে করি আমাদের জনগণ আমাদের বোঝা, কিন্তু চায়নারা কি করেছে? তাদের জনগণকে জনসম্পদে তৈরি করেছে। জনগণকে জনসম্পদে তৈরি করার কারণে তারা পুরো পৃথিবীতে অর্থনীতি, সমাজনীতি, বিজনেসের সব দিক দিয়ে তারা নেতৃত্ব দিচ্ছে, কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা, দেখেন আজকে যদি মুকুন্দগাতি বাজারে একটা পার্সের কথা চিন্তা করেন, একটা পার্স কিনতে যাবেন, প্রথমে বলে কি নেবেন? চায়না নেবেন না জাপান নেবেন? জাপান নিয়ে একটু দাম বেশি, চায়না নিয়ে একটু দাম কম। প্রত্যেকটা প্রোডাক্ট যে জিনিসে কিনবেন বলবে চায়না নেবেন নাকি অন্য দেশটা নেবেন। তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা জিনিস চায়নার আবিষ্কার করেছে, কথা কিনা ভাইরা আমার? কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কি দিয়েছে? আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে অনার্স মাস্টার্স করার পরে বেকার হয়ে যায়, তাদের চাকরিও পায় না, সাথে সাথে কর্মমুখী শিক্ষা না থাকার কারণে তারা কোনো প্রোডাক্ট আবিষ্কার করতে পারে না। কত উন্নত হয়েছে? উন্নত হওয়ার পিছনে কারণ হলো একটা, ওই দেশের নেতা এবং নেত্রীরা তাদের দেশকে ভালোবেসেছে, দেশের মাটিকে ভালোবেসেছে, দেশের মানচিত্রকে ভালোবেসেছে, দেশের জনগণকে ভালোবেসে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তারা প্রণয়ন করেছে। কিন্তু আমাদের নেতা নেত্রীরা তারা দেশ, জাতি, মাটি, মানচিত্রকে ভালো না বাসার কারণে আজকে আমরা পুরো পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্র হতে পারি নাই, কথা কিনা ভাই আমার? প্রিয় ভাইরা আমার, আমাদের অসংখ্য বেকার, আমার দেশে অসংখ্য বেকার। এই বেকাররা চাকরি পাচ্ছে না। কারণটা কি? আমাদের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভঙ্গুর, আমাদের টেকসই কোনো প্ল্যান এবং পরিকল্পনা নাই। এই জন্যই আমরা উন্নত রাষ্ট্র হতে পারছি না। প্রিয় ভাইয়ের আমার, এটা হলো পুরো বাংলাদেশের একটা চিত্র যে আমাদের পরিকল্পনাটা হলো, ম্যানেজমেন্ট হলো, আমাদের পরিকল্পনা হলো দুর্বল। এই জন্য পুরো পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। প্রিয় ভাইয়ের আমার, এই বেলকুচি, এই চৌহালি এবং ইনায়তপুর, আমাদের এই ৩ থানার মধ্যে সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় কষ্ট হলো যমুনা নদী। এই যমুনা নদী প্রত্যেকবার বন্যার আগে এবং পরে ভাঙনের শিকার হয়। কিন্তু ৭১ থেকে ২৪ এই যে ৫৪ বছর, এই ৫৪ বছরে আমাদের এলাকায় এমপি হয়েছে কি হয় নাই? কথা বলেন, এমপি হয়েছে কি হয় নাই? এমপি ছিল, মন্ত্রী ছিল। কিন্তু আমাদের দুঃখ এবং কষ্ট হলো যে ৭১ থেকে এই ২৫ পর্যন্ত এই ৫৪ বছরে আমাদের এলাকার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, কমিশনার হয়েছে, কিন্তু এই বেলকুচি এবং চৌহালি
বাঁচানোর জন্য তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে পারে নাই। কি ভাই আপনাদের টেকসই বেড়িবাঁধ আছে? প্রত্যেকবারে কি করে বন্যার আগে এবং পরে কয়েকটা জিও ব্যাগ ফেলে আপনাদেরকে সান্ত্বনা পুরস্কার দেয়। কি পুরস্কার দেয়? সান্ত্বনা পুরস্কার দেয়। টেকসই বাঁধ আমি মনে করি দুইটা কারণে হয় নাই। একটা হলো আমার এলাকার যারা এমপি এবং মন্ত্রী ছিল তারা পার্লামেন্টে বক্তব্য দিয়ে আমার এলাকার জন্য বাজেট আনতে পারে নাই, অথবা তারা একটা বিজনেস সিস্টেম চালু করেছিল, প্রত্যেকবার বন্যা আসবে সরকারি পক্ষ থেকে কিছু বরাদ্দ আসবে, কিছু জিও ব্যাগ ওইখানে ফেলা হবে আর কিছু নিজের পেটে ঢুকাবে। কথা ঠিক কিনা ভাই আমার? এই দুই কারণে আমার এলাকায় টেকসই বেড়িবাঁধ হয় নাই। আমি ওয়াদা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম এবং প্রধান কর্তব্য থাকবে সাইদাবাদ থেকে নিয়ে ইনাদপুর পর্যন্ত, যমুনা ব্রিজের পূর্ব পার থেকে নিয়ে চৌহালির সেই বাগুড়িয়া লাস্ট সীমানা পর্যন্ত আমি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয়ত হলো আমার এলাকায় অসংখ্য বেকার যুবক রয়েছে। প্রত্যেকবারে নির্বাচনের আগে এবং পরে আমাদের এলাকার যারা পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত করে হওয়ার জন্য চেষ্টা করে, তারা বলে আমাকে ভোট দেন, আগামীকাল বা পরশুদিন বা পরের বছর আপনাদের এখানে গার্মেন্টস হবে, ইন্ডাস্ট্রি হবে। এই প্রতিশ্রুতি দিয়েছে কি দেয় নাই? আরো 100 বার কেন আর 1000 বছর যদি প্রতিশ্রুতি দেয়, বাস্তবায়ন হবে না। কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে যদি এই বেলকুচি চৌহালিতে গ্যাস সংযোগ আনা যায়, শিল্প গ্যাস আনা যায়, আজকে আসবে, আগামী 6 মাসের মধ্যে বেলকুচি চৌহালি ইনাদপুরে ইন্ডাস্ট্রির মালিকরা তারা ইন্ডাস্ট্রি করবে। কথা ঠিক না ভাইরা আমার? কমার্শিয়াল গ্যাস দরকার, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস দরকার। গ্যাস যদি না আসে, আপনি যতই বক্তব্য দেন, কোনোদিনও এখানে শিল্প গ্যাস গড়ে ওঠা, শিল্প অর্থনীতি অঞ্চল গড়ে ওঠা কখনোই সম্ভব না। আমি ওয়াদা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমার প্রথম এবং প্রধান কর্তব্য এবং প্রথম কর্মসূচি হবে আমি বেলকুচি এবং চৌহালিতে শিল্প গ্যাস আনার জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি করবো ইনশাআল্লাহ। যদি না পারি, এতটুকু তো পারবো, যার যা আছে মাজায় গামছা বাইন্দা সংসদ ভবন আসেন ঘেরাও করি, যতক্ষণ পর্যন্ত বেলকুচি চৌহালির জন্য গ্যাস সংযোগ দেওয়া হবে এই প্রতিশ্রুতি না আসবে, ততক্ষণ পর্যন্ত সংসদ ভবন থেকে আমরা উঠবো না। কি পারবেন ইনশাআল্লাহ? আমার কথা হলো, সেই ময়মনসিংহে যদি গ্যাস যেতে পারে, গাজীপুরে যদি গ্যাস যেতে পারে, যমুনা ব্রিজ ক্রস করে যদি সেই বগুড়া আরো দূর দূরান্ত যদি গ্যাস যেতে পারে, তাহলে বেলকুচি এই সাইদাবাদ থেকে 7 কিলোমিটার 11 কিলোমিটার দূরে আমাদের এই বেলকুচি, 14 কিলোমিটার গেলে ইনাদপুর, যদি এখান থেকে 200 মাইল 150 মাইল যদি দূরে গিয়ে যদি শিল্প গ্যাস আসতে পারে, সংযোগ হতে পারে, তাহলে বেলকুচিতে কেন শিল্প গ্যাস আসবে না, সেটা হলো আমার প্রশ্ন। প্রিয় ভাইরা আমার, আপনারা ভোট দেন, আমি যদি নির্বাচিত হই, আর কিছু না পারলেও আপনাদের এখানে শিল্প গ্যাসের সংযোগ এনে দেব ইনশাআল্লাহ। আপনারা কি আমাকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আজকে যদি শিল্প গ্যাস আসে, আগামীকাল আগামী 6 মাসের মধ্যে এখানে শিল্প ইন্ডাস্ট্রি আসবে। শিল্প ইন্ডাস্ট্রি আসার পরে যেটা হবে, একটা শিল্প ইন্ডাস্ট্রি আসবে, সেই শিল্প ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য ছোট 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 ফ্যাক্টরি হয়ে যাবে। সেখানে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা ছোট ছোট ইন্ডাস্ট্রি করবে। ধরেন একটা টি-শার্টের কারখানা, একটা গার্মেন্টস হলো, সেই গার্মেন্টসের সুইং, সেই গার্মেন্টসের কাপড় এখান থেকে সেলাই করা হবে, কিন্তু সেখানকার যে সুন্দর আপনার ফুলের যে একটা ইয়া থাকে, আপনার সুতার যে একটা সুতা থাকে, সেই সুতাটা কিন্তু ওইখানে তৈরি হবে না। সেখানকার জন্য আপনার ভাই, আপনার ভাতিজা ছোট্ট ছোট্ট 1-2 কাঠা 3 কাঠা জায়গার মধ্যে ছোট ছোট ফ্যাক্টরি তৈরি করবে। সেখানে কি হবে, আপনি একটা কুটির শিল্প, ক্ষুদ্র শিল্পের মালিক হয়ে যাবেন এবং আপনার ওইখানেও 50 জন 20 জন 30 জন লেবার চালাতে পারবেন। এভাবে আমাদের এলাকাটা উন্নয়নের দিকে হাঁটতে শুরু করবে। কথা কিনা ভাইরা আমার? এছাড়া যত প্রতিশ্রুতি দিক যে আমি নির্বাচিত হলো গার্মেন্টস আনবো, মিল ফ্যাক্টরি আনবো, কখনোই আনা সম্ভব না যতক্ষণ পর্যন্ত এখানে গ্যাস সংযোগ না আসবে। আমি ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ভোট দেন, আমি গ্যাস সংযোগের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সাইদাবাদ থেকে নিয়ে ইনাদপুর পর্যন্ত রাস্তা খুব ভালো। কথা বলেন, খুব ভালো রাস্তা। তো দোতলা সিস্টেম, এক পাশ উঁচা এক পাশ নিচা। বানাইছে হলো যে ভ্যান গাড়ি, রিক্সা গাড়ি যাওয়ার সময়, বড় গাড়ি যাওয়ার সময় একটু পাশ কাটবে, কিন্তু ওইখানে উপরে থেকে নিচে নামতে ভ্যানা লাগে, মই লাগে। কি লাগে ভাই?
মই লাগে। এখন বলেন, যে কারণে এই রাস্তাটা করা হয়েছে সেই কারণ কি, সেই উদ্দেশ্য কি বাস্তবায়িত হয়েছে? হয় নাই। এখানে যে বাজেট আসছে, আমার 71 থেকে 24 পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছে তারা এখান থেকে চুরি করেছে। আপনাদের জন্য যে টেকসই রাস্তা করে দেওয়ার কথা ছিল সেটা তারা করে নাই। আমার ওয়াদা এবং প্রতিশ্রুতি হচ্ছে, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি নির্বাচিত হই, সায়দাবাদ থেকে ইনাদপুর পর্যন্ত টেকসই রাস্তা করে দেব, যে রাস্তা করলে আপনারা আমাকে মনে রাখবেন এবং পরবর্তীতে যেন আমাকে আপনাদের কাছে ভোট চাইতে না হয়, এরকম উন্নয়ন আমি করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের এই বেলকুচি হসপিটাল, আমাদের চৌহালি হসপিটালের কথা চিন্তা করেন, সেখানে 1,25,000 মানুষ বসবাস করে, কিন্তু সেখানের জন্য সরকারি ব্যবস্থাপনায়, সরকারি জায়গায় একটা হসপিটালও নাই, ভাড়া বাড়িতে হসপিটাল চলে। আমাদের বেলকুচি হসপিটালের কথা চিন্তা করেন, এই বেলকুচি হসপিটালটা সবচেয়ে নোংরা এবং বাজে পরিবেশে এখানে পরিচালিত হয়। আমাদের খেটে খাওয়া মানুষরা যখন চিকিৎসা নিতে যায়, আমাদের বাসার পরিবেশের চেয়েও নোংরা পরিবেশ আমরা হসপিটালে দেখি। কি ভাই দেখেন কি দেখেন না? আমি ওয়াদা এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি নির্বাচিত হই, আপনাদের স্বাস্থ্য সেবার জন্য আমি ইনশাল্লাহ সুন্দর থেকে সুন্দর ব্যবস্থাপনা করে ইনশাল্লাহ ভালো স্বাস্থ্য সেবার আমি একটা সুযোগ করে দিব। আমাদের বেলকুচি ইউনিয়নের নামে হলো আমাদের বেলকুচি থানা, কিন্তু বেলকুচির মানুষজনের যে দুঃখ এবং দুর্দশা, প্রত্যেকবার নদী ভাঙন এবং তারা যাতায়াতের অসুবিধা, তারা যোগাযোগ করতে পারে না। আমাকে যদি ভোট দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য এখানে টেকসই রাস্তাঘাট নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটা মাত্র আপনাদের কাছে দাবি জানাচ্ছি, 71 থেকে 24 আপনাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা তো কম না, দেখেছেন তো যারা এর আগে ক্ষমতায় ছিল, কিছু লোক তো পালায় গেছে, আবার যারা আছে এরাও কিন্তু এর আগে কিন্তু এই দেশ চালাইছে। ভাই চালায় নাই? কথা বলেন, চালাইছে কি চালায় নাই? চালাইছে। আর একটা আছে, তারাও কিন্তু জোট করে চালাইছে, একবার একা চালাইছে, আবার জোট করে চালাইছে যারা আছে। তার মানে তাদের তো দেখা হয়ে গেছে। যাদের পরীক্ষা নিয়ে ফেলছেন যে ক্ষমতায় আসার পরে দুর্নীতি করে, চুরি করে, তাদেরকে কেন ভোট দিবেন? একটা বারের জন্য আপনাদের কাছে ভোট চাই, আমাদেরকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, রাষ্ট্রীয় টাকা একটা টাকাও আমরা চুরি করব না, এই ওয়াদা এবং প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আমার প্রথম ওয়াদা এবং কর্তব্য হলো, আপনার রাস্তার জন্য যে বাজেট আসবে, আপনার কালভার্টের জন্য যে বাজেট আসবে, কত টাকা বাজেট আসলো, কত টাকা খরচ হলো, এটা সাইনবোর্ড টাঙায় দেখায় দিব যে এত টাকা রাস্তার জন্য বাজেট আসছে, এত টাকা খরচ হয়েছে, আমি এটা দেখায় দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা যদি ভোট দেন, আমরা ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতিগুলো রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস তো বিশ্বাস করা যায়, আমাদের লেবাস, আমাদের সুরত, আমাদের মাদ্রাসায় পড়াশোনা, এদিকে বোঝা যায় আমরা যে দুর্নীতি করব না, চুরি করব না, এটাকে বিশ্বাস করা যায়? কথা বলে বিশ্বাস করা যায়? তাহলে একটা বারের জন্য দিয়েছেন তো ভোট, একটা বারের জন্য আমাদেরকে ভোট দেওয়া যায় না? কথা বলেন, একটা বারের জন্য দেওয়া যায় না? প্রিয় বাবাজিরা, একটা বারের জন্য দেওয়া যায় না? ভোট দিলে কেউ বড়লোকও হয় না, গরিবও হয় না, কিন্তু ভোট দিলে কিছু বিষয় ঘটে যায়। এই কথাটা বলে শেষ করব। প্রিয় ভাইরা আমার, আপনি যাকে ভোট দিচ্ছেন, সে যদি নির্বাচিত হয়ে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, রাস্তা বানায়, আপনি সব পাবেন কি পাবেন না? কথা বলেন, পাবেন কি পাবেন না? আপনার ভোটের কারণে সে এমপি হয়েছে, হওয়ার পরে এগুলি করেছে, এই জন্য পাবেন। এখন বলেন তো, আপনি যাকে ভোট দিলেন, ভোট দেওয়ার পরে সে যদি রাস্তার টাকা চুরি করে, আপনি কি গুনাহ পাবেন কি পাবেন না? কথা বলেন, নাকি ও সোয়াবটা লইতে চান, গুনাহটা লমু না আমি? কি ভাই এরকম? কথা বলেন, এরকম যে আপনি যদি ভোট দেন, সে ভোটের পাওয়ারে, সে ক্ষমতায় গিয়ে যদি রাস্তা বানায়, কালভার্ট বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, যেভাবে আপনি সোয়াব পাবেন, সেম একইভাবে এইখানকার বরাদ্দকৃত টাকা যদি চুরি করে, তাহলে মনে হয় আপনারা গুনাহ পাবেন না। কথা বলেন, গুনাহ পাবেন? তাহলে আমার কথা হলো যে সারা জীবন আমরা ভোট দিয়ে ফাও গুনাহ নিয়েছি। আপনাকে কি এমপি সাহেব 500 টাকা দেয় নির্বাচনের পরে? কথা বলেন, দেয়? 1000 টাকা দেয়? বাড়ি বানায় দেয়? দেয় না। তাহলে যদি না দেয়, আমি তাকে ভোট দিয়ে চুরি করার সুযোগ করে কেন দিব? সেটা হলো আমার প্রশ্ন। আমি কেন ভোট দিয়ে তাকে চুরি করার সুযোগ করে দিব? আমি কেন ফাও গুনাহ নিব? তাহলে আজকের এই সমাবেশ থেকে, পথসভা থেকে ওয়াদা করতে চাই, এতদিন যা ফাও গুনাহ নিয়েছি, আমরা এইবারের নির্বাচনে ভালো প্রার্থীকে ভোট দিব, ফাও গুনাহ নিব না।
কি গোনা নিব না? বলেন কি গোনা নিব না? কি গোনা নিব না? পাও গোনা নিব না। আমাকে যদি ভালো লাগে হাত পাখা মার্কায় ভোট দেন, আর আমাকে যদি ভালো না লাগে যাকে মন চায় তাকে ভোট দেন, কিন্তু কথা হলো ফাও গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবেন না। এটা হলো আমার প্রশ্ন, এটা হলো আমার প্রশ্ন। আপনাদের এখানে নেতা নেত্রীরা আসবে, বক্তব্য দিবে, তাদেরকে বলবেন যে আপনারা যদি চুরি করেন অথবা আপনার নেতা নেত্রী যদি চুরি করে, তাহলে ওয়াদা দিয়ে যান, নির্বাচন হওয়ার পরে যদি চুরি করে তাদেরকে এই শাহপুর বাজারে এসে যারা চুরি করবে তাদের কান ধরে উঠবস করাবেন, এই ওয়াদা দিয়ে যান। তাদেরকে বলবেন, তাদেরকে দেওয়ার মতো বুকের পাটা আছে? কথা বলেন আছে? নাই। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমাকে যদি ভোট দেন, আমাকে যদি নির্বাচিত করেন, আমার কোন নেতা এবং নেত্রী যদি চুরি করে, আপনাদের এই শাহপুর বাজারে এনে তাকে কান ধরে উঠবস করাবো এবং রাষ্ট্রীয় যে বিচার আছে সেই বিচারের মুখোমুখি আমি করাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা বলি, যদি রাজনীতিতে টাকার চালাচালি না থাকতো তাহলে ওই সমস্ত সংগঠনকে খুঁজে পাওয়া যাইতো? কথা বলেন যাইতো? তারা রাজনীতিটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে, আর আমরা রাজনীতিটাকে খেদমত হিসাবে গ্রহণ করেছি। আমরা আপনাদের সেবা করতে চাই, খেদমত করতে চাই। একটা বারের জন্য আমাদেরকে খেদমত করার সুযোগ দেওয়া যায় কি ভাই? যায়? এই মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। প্রিয় ভাইরা আমার, আমাদের যে কৃষি ব্যবস্থা কথা বলে শেষ করব। এলাকা হলো আমাদের কৃষি প্রবণ এলাকা। কৃষকরা চাষাবাদ করবে, তাদের সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ফ্রি দেওয়ার দায়িত্ব হলো সরকারের। আমাদের গভর্নমেন্ট কিছুটা দেয়, কয়েকটা কার্ড দেয়, কিন্তু অরিজিনাল যারা কৃষক তারা কি পায়? কথা বলেন পায়? ওই সমস্ত দলের নেতা নেত্রীরা 4টা 5টা 8টা 10টা নিজের কার্ড নিয়ে দখল করে থাকে, আপনাদেরকে দেয় না। আমরা ওয়াদা এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে আমরা কৃষি কার্ড দিব, যে কৃষি কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে সার পাবেন, বিনামূল্যে বীজ পাবেন, বিনামূল্যে আপনারা কৃষি যন্ত্রপাতি পাবেন। একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না। প্রিয় ভাইরা আমার, এটা কেন দিব? আপনাদেরকে যদি কৃষি কার্ড ফ্রি দেওয়া হয় তাহলে আপনারা কি করেন? উৎপাদন করবেন, সেই উৎপাদিত ফসল খেয়ে, সেই উৎপাদিত পণ্য খেয়ে আমার দেশের নাগরিকরা সুস্থ এবং ভালো থাকবে, আমার দেশের ক্ষুধা দূর হবে। এই জন্য সরকারি ব্যবস্থাপনায় আমরা কৃষি কার্ড করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটা বারের জন্য হাত পাখা মার্কায় ভোট দেওয়া যায়? আলেম ওলামার পক্ষে ভোট দেওয়া যায়? পীর মাশায়েখের পক্ষে ভোট দেওয়া যায়? হেফাজতের আমিরের পক্ষে ভোট দেওয়া যায়? আল্লামা মাহমুদুল হাসান হুজুরের পক্ষে ভোট দেওয়া যায়? আমাদের মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। আলেম ওলামার, পীর মাশায়েখের, শাহপুরবাসীর, বেলকুচিতে, চৌহালিতে, ইনাদপুরে জিতবে এবার। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সাংবাদিক ভাইরা আছেন, ওনারা একটু ফুটেজ দিবে, এই জন্য আগেই শেষ করছি। ওনারা আপনাদের সাথে করে নিয়ে দোকানে দোকানে লিফলেট দেবো, ওনারা একটা ভিডিও নেবে, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আল্লাহ আমাদেরকে সৎ পথে ভোট দেওয়ার জন্য তৌফিক দান করে দাও। আলেম ওলামাদের মার্কা, পীর মাশায়েখের মার্কা, হাত পাখা মার্কাকে বিজয় দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।